গুরুতর অসুস্থতার মাঝে খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে এমনিতেই দেশ জুড়ে চরম উত্তেজনা। আর ঠিক সেই সময় এয়ার অ্যাম্বুলেন্সে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি, ফ্লাইট স্থগিত, ধুলোয় উঠল লন্ডন যাওয়ার সব প্রস্তুতি। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি শুধু টেকনিক্যাল সমস্যা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অদৃশ্য চাপ? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কবে ঢাকায় পৌঁছাবে সেই বন্ধু দেশের প্রস্তুত করা এয়ার অ্যাম্বুলেন্স? আজকের ভিডিওতে আমরা সবিস্তারে জানবো এই রহস্যের ভেতরের রহস্য কি। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয়। ডাক্তাররা ক্লিয়ার বলেছেন, লন্ডনে নিয়ে গেলে চিকিৎসার নতুন সম্ভাবনা। তাই তড়িঘড়ি প্রস্তুতি, এয়ার অ্যাম্বুলেন্স বুক করা, মেডিকেল টিমকে প্রস্তুত করা, লন্ডন হাসপাতালে শয্যা সংরক্ষণ করা। কিন্তু ঠিক যাত্রার কিছু ঘন্টা আগে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের আসা স্থগিত হয়ে যায়। এটা কি সাধারণ ঘটনা, নাকি কারো ইচ্ছাকৃত বিলম্ব? এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটি কিভাবে হয় দর্শক বন্ধু? বিশেষজ্ঞদের মতে এয়ার অ্যাম্বুলেন্স মানে শুধু একটি প্লেন নয়, ভিতরে আইসিইউ লেভেলের জীবন রক্ষাকারী সিস্টেম। এটি হার্ট মনিটর, ভেন্টিলেটর, মেডিকেল বেড, বিশেষ ডাক্তারের টিম সবই থাকে এই বিমানে। এই ধরনের বিমানের ত্রুটি মানে যান্ত্রিক নয়, বরং মেডিকেল সেফটি ইকুইপমেন্টের সমস্যা, যা ঠিক না থাকলে খালেদার যাত্রা বিপজ্জনক হতে পারে। কিন্তু শুধু কি তাই, রাজনৈতিক কি কোনো চাপ রয়েছে? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত। খালেদা জিয়ার স্বাস্থ্য, বিদেশ যাত্রা সবই এক প্রকার রাজনৈতিক ইস্যু। তাই সন্দেহ তৈরি হচ্ছে, সরকার কি অনুমতি দিয়েছে? আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান কি? বন্ধু রাষ্ট্রের প্রস্তুতি কতটা? লন্ডন হাসপাতালে চাপ কি আছে? এয়ার অ্যাম্বুলেন্স দেরি কি কেবল কাগজে কলমের ঝামেলা, নাকি উচ্চ পর্যায়ের টানাপোড়েন? এখানে বন্ধু রাষ্ট্র কারা, তারা কি বলছে? এখানে দুই দেশ আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথম যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন। চীন আগেই ঢাকায় 8 সদস্যের মেডিকেল টিম পাঠিয়েছে। এবার কথা হচ্ছে আরেক বন্ধু দেশ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে। কিন্তু সেই বিমান কেন এখনো আসছে না? অ্যাম্বুলেন্স কখন ঢাকায় পৌঁছাতে পারে দর্শক বন্ধু? বিশ্বস্ত সূত্র বলছে বিমান প্রস্তুত, তবে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম পুনরায় চেক করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি সংশোধনের পরেই ছাড়বে বিমান। মেডিকেল বোর্ড আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে প্রশ্ন একটা রয়ে যায়, এত দেরি কেন? কিন্তু সূত্র বলছে আন্তর্জাতিক কাগজে অনুমোদন, বিমানের রিফুয়েলিংয়ের রুট সমস্যা, মধ্যপ্রাচ্যের ফ্লাইওভার পারমিশন, মেডিকেল টিমের সার্টিফিকেশন ভেরিফিকেশন। আর রাজনৈতিক মহল বলছে এটা সময় নিয়ে খেলা, কারণ কেউ চান না খালেদা জিয়া এত তাড়াতাড়ি বিদেশে যান। সত্যি কি তাই? খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কত খারাপ দর্শক বন্ধু? ডাক্তারদের তথ্য অনুযায়ী লিভারের সমস্যা গুরুতর, রক্তক্ষরণজনিত ঝুঁকি বাড়ছে, জটিল ইনফেকশন বেড়ে গেছে, দীর্ঘমেয়াদী আইসিইউ পর্যবেক্ষণ ও বিদেশি হাই ট্রিটমেন্টের প্রয়োজন। দেশি চিকিৎসায় উন্নতি সম্ভব হলেও শতভাগ নিরাপদ নন। এখন সারা দেশের প্রশ্ন একটাই, কবে উড়বে এয়ার অ্যাম্বুলেন্স? কবে শুরু হবে লন্ডনের পথে খালেদা জিয়ার যাত্রা? সবশেষে আপনি কি মনে করেন দর্শক বন্ধু? এটা কি শুধু যান্ত্রিক ত্রুটি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, ভারত মাতার জয়।